সুখে থাকাটা একটা অভ্যাস মাত্র। কোনো কিছু পেয়ে গেলে বা কোনো কিছু হয়ে গেলে, হুম? যে জীবনে আমি বড়লোক হব কিংবা আমার জীবনের লক্ষ্য এটা। আমি এটা পেয়ে গেলে আমি ভীষণ সুখী হয়ে যাব। এই ধারণাটা মারাত্মক লেভেলের ভুল একটি ধারণা। কেন? ধরুন উদাহরণস্বরূপ বলি, যদি আপনি একটি বাইকের অতিরিক্ত রকমের মানে পাওয়ার জন্য আপনার অতিরিক্ত মাপের ইচ্ছা আছে। বাইক পেলে জীবনে কি না করতে পারবো, জীবনে এই হবে সেই হবে। আপনি কিনলেন বাইকটা অনেক সাধনার পর। এরপর আপনি হচ্ছে ১ মাস কন্টিনিউ, ২ মাস কন্টিনিউ মানে এটা চালানোর পর আপনার দেখবেন যে যেই ফিলটা নিয়ে, আপনার যে মনের ফিলটা নিয়ে আপনি চিন্তা করেছিলেন যে একটা বাইক পেলে এত খুশি হবে মনে, চিন্তায় ততটা খুশি বা সুখী আপনি না, আপনি খুঁজতে থাকবেন। ঠিক আছে, যদি আপনি সেভাবে চিন্তা করতে পারেন। তো ঠিক এভাবেই মানে অপ্রাপ্ত কোনো কিছুর উপরে আমাদের মাইন্ড, আমাদের সাইকোলজি এভাবেই কাজ করে যে আমি মনে হয় বড়লোক হয়ে গেলে ভীষণ সুখে থাকবো, আমি অনেক টাকা পেয়ে গেলে মনে হয় অনেক সুখে থাকবো, আমি যদি হচ্ছে ওই সুন্দরী নারীকে পেয়ে যাই একটা, তাহলে অনেক সুখে থাকবো, আমি এটা পেয়ে গেলে একটা বাড়ি একটা গাড়ি, মানে যত যাই আমাদের মাইন্ডে ভাবে যে এটা পেয়ে গেলে সুখী হয়ে যাব, এটা আমাদের ভুল ধারণা। তাহলে আমরা কি পেলে আসলে খুশি, আমরা সুখে থাকতে পারবো কিভাবে? তো এটা না, আমার মাইন্ড যেটা বলে, আমি অ্যাজ এ ছোট একজন মানুষ, আমার মাইন্ড যেটা বলে যে সুখে থাকাটা আমাদের অভ্যাস মাত্র। ঠিক আছে, যে আমরা যেমন একটা সাইকেল চালানো শিখতে হয়, আমাদের একটা মোটর সাইকেল চালানো শিখতে হয়, পড়াশুনো আমাদের শিখতে হয়, তো ঠিক এভাবেই সুখে থাকাটাও একটা শিক্ষণীয় বিষয়, বা মনকে প্রশিক্ষিত করতে হবে কিভাবে সুখে থাকা যায়। আপনি যত টাকা আপনার হোক না কেন, আপনি সুখে থাকতে পারবেন না যদি আপনার মন প্রশিক্ষিত হয়ে না থাকে যে আসলে সুখে কিভাবে থাকতে হয়, সুখে থাকার নিয়মগুলো কি, সুখে কিভাবে আপনি কাটাবেন নিজের জীবনের যে রস, হুম, এক্স্যাক্ট আপনার উপায়গুলো জেনে জীবন, এই যে সুন্দর জীবনটাকে একে চুষে নিয়ে আপনি কিভাবে সুখী হবেন, নিজের জীবনের শক্তিকে সুন্দর করে উপভোগ করার প্রশিক্ষণ নিয়ে আপনি যদি জীবনকে উপভোগ করতে পারেন, জীবনের সুখ গ্রহণ করতে পারেন, প্রকৃতির সুখ উপভোগ করতে পারেন, এই প্রশিক্ষণটা যদি আপনি নিতে পারেন, তাহলেই আপনি হচ্ছে সুখী হতে পারবেন।